দর্শক শুনছিলাম রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে। এবার এ বিষয়ে আমরা আরো বেশি জানবো জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুবিনয় রায় তপু। তপু, জানাবেন সপ্তমীকে ঘিরে কি কি আনুষ্ঠানিকতা হচ্ছে ওখানে? আমরা ঢাকের তালে এবং শাক শঙ্খ উলুধ্বনির মূর্ছনায় দেবী দুর্গা আজ মহাসপ্তমীতে জামালপুরে পূজিত হচ্ছেন। ভক্তদের মনে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। সকাল থেকেই নবপত্রিকা সপ্তমী পুজোতে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং সপ্তমাদি কল্পরম্ভ এবং বিহিত পূজার মাধ্যমে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সপ্তমী সম্পন্ন হবে এবং সকাল থেকেই ভক্তরা জামালপুরের বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে উপস্থিত হয়েছিল। তারা অঞ্জলি প্রদান করেছে। কিছুক্ষণ আগে এখানে ভক্তবৃন্দ ভরে গিয়েছিল, অঞ্জলি শেষ হয়েছে। এখানে এখন একটু ভক্ত উপস্থিতি কম, আবার তারা একটু পরে আবার বের হবে এবং বিভিন্ন মণ্ডপগুলোতে তারা দেবী দর্শনে বের হয়েছে এবং দেবীর কাছে তারা একটাই প্রার্থনা করছে যে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যেন সুখ সমৃদ্ধি ভরে ওঠে এবং যত ধরনের আসুরিক শক্তি রয়েছে সেই আসুরিক শক্তিগুলোর বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হোক, সেই প্রার্থনাই করছে ভক্তরা দেবী দুর্গার কাছে। আজকে মহাসপ্তমী, সপ্তমীর পর আগামীকাল মহা অষ্টমী এবং তারপরের দিন মহানবমী এবং দশমীর মাধ্যমে এই দুর্গাপূজা সমাপ্ত হবে। আজ মহাসপ্তমীতে ধুমধাম করে জামালপুরের প্রায় 260টি পূজা মণ্ডপে দুর্গা দেবী পূজিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আমি একটু কথা বলি, জামালপুরে মণ্ডপগুলোতে আনসার সদস্য আমি লক্ষ্য করেছি এবং একই সাথে পুলিশ সদস্যরা তো রয়েছে, একই সাথে অন্যান্য সেনাবাহিনী, র্যাব, বিজিবি সদস্যরাও কিন্তু মাঝে মাঝে টহল দিচ্ছে। এই ছিল আমার কাছে জামালপুর থেকে আজ মহাসপ্তমীর শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ তথ্য। আমদা, ধন্যবাদ আপনাকে।